এবার আমরা আলোচনা করব শূন্য ভেক্টর সম্পর্কে। সংজ্ঞায় বলা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে শূন্য ভেক্টর বলে। অনেক সময় দেখেন আপনাকে যদি হঠাৎ যদি প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, যখন আপনি শূন্য ভেক্টর পড়েননি, তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে শূন্য ভেক্টর কাকে বলে, তখন আপনি বলবেন যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তো তখন যদি আপনাকে বলা হয় যে দিক কোনটা হবে, এখানে বলা হচ্ছে দিক নির্ণয় করা যায় না। তো দেখেন আপনি যদি বলেন যে মান শূন্য দিকও শূন্য, ভালো করে বিষয়টা বুঝেন, মান শূন্য বলছেন তারপরে বলতেছেন দিকও শূন্য। তো দেখেন যদি দিক শূন্য হয় তার মানে কি দিক নাই। তো কোনো ভেক্টরের যদি দিক না থাকে তাকে কি আমরা ভেক্টর বলতে পারি? ভেক্টরের আছে কি কি, মান আছে, দিক আছে, আপনি বলতেছেন দিকই নাই, তাহলে দিক না থাকলে ওটা ভেক্টর হলো কিভাবে? তার মানে আমরা বলবো যে শূন্য ভেক্টরে কেবলমাত্র মান শূন্য, আর দিকের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে দিকটা নির্ণয় করা যায় না। এই কথাটা কেন বলা হচ্ছে দেখেন, আমি যদি এখানে একটা বিন্দু নেই, এই বিন্দুটাকে আমরা বলবো শূন্য ভেক্টর। তো দেখেন আমি যদি বলি এর মান কত, তো এর মান হচ্ছে শূন্য। যদি বলি এর দিক কোনটা, তো দিক আমরা বলবো যে দিকটা নির্দিষ্ট নয়। কেন নির্দিষ্ট নয়? যে এটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দু যদি এদিকে যায় তার মানে দিক হবে এইদিকে, বিন্দুটা যদি এইদিকে যায় দিক হবে এইদিকে, বিন্দু এইদিকে গেলে দিক হবে এইদিকে, বিন্দুটা এইদিকে গেলে দিক হবে এইদিকে। অর্থাৎ মূল কথা হচ্ছে বিন্দুটা যে দিকে যাবে দিকটা হবে সেই দিকে। তার মানে আমাদের দিকটা নির্ণয় করা যাচ্ছে না। এই জন্য এখানে বলা হচ্ছে যার দিক নির্ণয় করা যায় না তাকে বলা হয় শূন্য ভেক্টর। এর কিন্তু দিক আছে, আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে বলবো মানটা শূন্য কিন্তু দিক আছে, কিন্তু সেই দিকটা আমরা নির্ণয় করতে পারি না। এই কারণে বলা হচ্ছে যার মান শূন্য এবং দিক নির্ণয় করা যায় না তাকে বলা হয় শূন্য ভেক্টর। এখানে একটা কথা বলা হচ্ছে ইউ যে কোনো ভেক্টর হলে ইউ প্লাস মাইনাস ইউ কি হবে। ধরেন ইউ ভেক্টরটা আমরা ধরে নিলাম এবি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টরটা আমরা ধরে নিলাম ইউ। তাহলে এখানে কত লেখা আছে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ কত হবে, মাইনাস ইউ হবে মাইনাস এবি ভেক্টর, তাই কিনা বিষয়টা? তার মানে বিষয়টা হলো এমন। তো দেখেন আমরা যদি এই দুটো যদি যোগ করি তার মানে দেখতে কেমন হবে, ইউ প্লাস মাইনাস ইউ, আমরা এই দুটো যোগ করতেছি। আর এখানে চাইলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, এই মাইনাস যদি তুলে দেন সেক্ষেত্রে বিটা আসবে আগে, এ যাবে পরে। এটা সম্পর্কে আমরা বিপরীত ভেক্টর যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা এটা আলোচনা করে এসেছি যে কোন ভেক্টরের সামনে থেকে যদি মাইনাস চিহ্ন আমরা তুলে দিতে চাই সেক্ষেত্রে প্রান্ত বিন্দুটা আসে আদি বিন্দুতে, আদি বিন্দু যায় প্রান্ত বিন্দুতে, অর্থাৎ এই দুটো বিন্দু জায়গা বিনিময় করে বি আসবে এর জায়গাতে, এ যাবে বির জায়গাতে। আমরা তাই কাজ করছি। তো এবার আমরা দুটো যোগ করি, দেখেন ইউ ভেক্টর মানে কত, ইউ ভেক্টর মানে হচ্ছে আমাদের এবি ভেক্টর, প্লাস চিহ্ন দিলাম। আর মাইনাস ইউ মানে কত, মাইনাস ইউ মানে হচ্ছে আমাদের বি এ ভেক্টর। তো দেখেন তো এই বিন্দু আর এই বিন্দু সেম না? তো আমরা যোগের ক্ষেত্রে কি বলেছিলাম, এই মাঝখানে দুটো বিন্দু সেম হবে, আর যোগফলটা কি হবে, এখানকার আদি বিন্দু আর এখানকার প্রান্ত বিন্দু, তার মানে এ এ তারপর ভেক্টর চিহ্ন। তার মানে আমরা এই দুটো যোগ করে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ এ ভেক্টর। তার মানে দেখেন তো এই ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে এ, প্রান্ত বিন্দু কত, এ। তার মানে কি যেখানে শুরু সেখানেই শেষ, বিষয়টা এমন কি না? তার মানে আপনি এখানে শুরু করছেন এখানেই শেষ, তার মানে কি পাচ্ছেন, এটা একটা শূন্য পাচ্ছেন, অর্থাৎ একটা বিন্দু পাচ্ছেন, অর্থাৎ তার মান শূন্য। আর আমরা যদি দিকের কথা বলি, দিকটা আমরা নির্দিষ্টভাবে বলতে পারতেছি না, এই কারণে এই ভেক্টরকে আমরা বলতেছি শূন্য ভেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি ইউ ভেক্টরের সাথে যদি তার বিপরীত ভেক্টর যোগ করা হয় সেক্ষেত্রে যোগফলটা একটা শূন্য ভেক্টর হবে। আর এটা সকল ক্ষেত্রেই সত্য। যদি আমরা এমন লিখি যে সিডি ভেক্টর প্লাস মাইনাস সিডি ভেক্টর, তার মানে কি সিডি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করতেছি, সেক্ষেত্রে আমরা কত পাবো, শূন্য ভেক্টর পাবো।